আমার বান্ধবীর বিয়ে অথচ বরই আসবে না, এটা কি করে সম্ভব? এটাই তোমাদেরকে দেখাবো। যারা পার্ট অন দেখোনি পার্ট অন দেখে আসো, পার্ট অন না দেখলে পুরোটাই মিস করবে। হ্যালো এভরিওয়ান, আমি বাবুন। সকাল সকাল উঠে পড়লাম, তারপর স্নান করে নিলাম, কারণ যেহেতু একদিকে বিয়ে আর একদিকে জন্মদিন। মুখে ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপর একটু ঘুরতে বেরিয়ে গেলাম। একা একা ঘুরতে কার কার পছন্দ কমেন্টে জানিও। তারপর কি মনে হলো, সেলুনের দোকানে চলে আসলাম। এসে দেখি দোকান এখনো খোলেনি। ভাই 2 মিনিট পর চলে আসলো। আমাদের একটি খারাপ অভ্যাস, যেই দোকান থেকে চুল কাটি সেই দোকানে 2 ঘন্টা লেট হলেও চুল কাটবো। সবাই কিন্তু তোমার মনের মতো চুল কাটতে পারে না। চুল কাটা শুরু করে দিল। ভাই বলছে আমার দোকানের প্রমোশন করিয়ে দে। আমি বললাম অবশ্যই করিয়ে দেবো না কেন। সেই শুনে মুখে এত সুন্দর একটা স্মাইল। ভাইকে ফোন করে এসছিলাম যে কখন দোকান খুলবি, না হলে 7-8 জনের পরে লাইন হতো আমার। তারপর কেকের দোকানে আসলাম। এই কেকটা পছন্দ হলো আমার। কেকটি কেমন লাগছে কমেন্টে জানিও। তারপর একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দুইজনের মুখে এত সুন্দর একটা স্মাইল। বিয়েতে কি কি দেবো তোমাদের এক এক করে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের চকলেট চিপস, এক কোটো কালো টিপ, একটা লিপ বাম, কিউট একটা ক্লিপ, ফুলের একটি কানেরটা, সুন্দর একটি মালা, সব থেকে সুন্দর একটি ফুল। তারপর বার্থডে বাইকে চোখ বাঁধা হচ্ছে। এত সুন্দর একটা সারপ্রাইজ ও বুঝতেই পারিনি। তারপর বার্থডে বাইকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। ও তো প্রচুর এক্সাইটেড। তারপর ওকে টেবিলে বসানো হলো। তারপর সাথে আর আমি হাসছি। একটু পরে বার্থডে বয়ের যা অবস্থা হবে। হ্যাপি বার্থডে টু এত সুন্দর একটা সারপ্রাইজ ও আশাই করেনি। তারপর যেটা অপেক্ষায় ছিলাম, এ বাবা, আস্তে আস্তে আর দিস না। ওকে যা অবস্থা করেছি আমরা। তারপর কেক কাটা শুরু হলো। ছেলেটি কেকও কাটতে পারে না। অন্য কারো বার্থডে তো ও একাই কেক খেয়ে নেয়। এমন ভাবে খাচ্ছে ও কোনোদিন কেকই খায়নি। তো যাই হোক, সত্য সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। অন্তত আমি চেষ্টা করি প্রত্যেকটা বন্ধু জন্মদিনটা সেলিব্রেশন করা। এখন আমি আর সাথে বিয়ে বাড়িতে যাচ্ছি। তারপর বিয়ে বাড়িতে চলে আসলাম। দেখি কোনেও নাচা শুরু করে দিয়েছে। আমি বললাম নাচতে পারি না, কিন্তু বললো নাচতেই হবে। তো আমিও নাচা শুরু করে দিলাম। একটা রিচুয়াল হয়, একটা মেইন অনুষ্ঠান হয়, তো সেটা আজকে হচ্ছে, মানে বিয়ের মতনই হয়, গোদ ভরাই বলে এটাকে, বাড়ায়া। আমি আর সাথী মিলে সিজাকে গিফট দিলাম। সিজা আজকে খুব হ্যাপি। ফুলের মতো মানুষটাকে ফুলই দিলাম। সিজাকে বললাম গিফটটি আনবক্সিং করো। আমার ফেভারিট প্লেস গাইস। গিফট পেয়ে এতটা খুশি, সত্যি আমার খুবই ভালো লাগলো। ও মাই গড, সিজার রিয়াকশন থেকে আমি এতটা বেশি খুশি বোঝাতে পারবো না। প্রথমে ভাত, লেবু, ডাল, তারপর দুটো মাছ দিল। রান্নাটা বেশ সুন্দর হয়েছে। চিকেন কষা। বনি আমাকে এতটা বেশি ভালোবাসে, আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিচ্ছে। প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে। চাটনি, পাঁপড়, মিষ্টি, শেষ পাতে মিষ্টি দই, রসগোল্লা এবং মিষ্টি দই একসঙ্গে কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। কমেন্টে জানিও। নতুন একটা মিনি ব্লগে দেখা হবে। বাই বাই।